যদি আল্লাহর জন্য আপনার জীবনটা দিয়ে দিতে হয়, কারা প্রস্তুত আছেন? এই ব্যাপারে আমাদের কোনো কথা আছে? আমরা যদি কেউ বিএনপি করি তার কোনো কথা আছে? কেউ জামাত করি তার কোনো কথা আছে? কেউ আমরা চরমনাই করি তার কোনো কথা আছে? কেউ আবার নতুন দল এনসিপি করি তার কোনো কথা আছে? বাংলাদেশের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলেরই একমত যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। এটা পরিষ্কার, এটা পরিষ্কার যে যেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করবে, তাদেরকে নিয়ে কটূক্তি করবে, তার ব্যাপারে আমাদের দ্বিতীয় কোনো অবস্থান নাই। তার ব্যাপারে আমাদের একটাই অবস্থান, সেটা হলো তাকে সমস্ত মানুষের সামনে, বাইতুল মুকাররমের সামনে, জাতীয় মসজিদের সামনে ফাঁসির মঞ্চ কায়েম করে সেখানেই তাকে জনসম্মুখে ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। দ্বিতীয় কোনো অপশন আমরা দেখতে চাই না। তাই যদি আমাদের এক সাগর রক্তের বিনিময়ে হয়, আমরা দিতে প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? এক সাগর রক্তের বিনিময়ে সেই বিষয়টি সামনে আসার কারণে যদি আমার গদি ছুটে যায়, যা ওই রকম হাজারো ক্ষমতা, হাজারো গদি, হাজারো দল, হাজারো মত আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একজনকে ছাড়তে পারে না, তিনি বলেন আমার আল্লাহ। এই কথাটা আমরা কতবার আপনাদেরকে বলেছি। আরে আল্লাহ, যদি আল্লাহর ব্যাপারে আমাদের কি মত থাকবে, আল্লাহর ব্যাপারে আমাদের বিষয়টা পরিষ্কার থাকা দরকার না? আল্লাহর ব্যাপারে এই বাংলার জমিনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই জমিনে আমি আর আপনি থেকে কি লাভ আছে? মরে যায়, আমরা সবাই মরে যায়। কি বোঝেন না কিছু? কি বলি? বারবার আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে বারবার এই বাংলার পবিত্র জমিনে বারবার কথা ওঠে, আর তার কোনো বিচার নাই। তার বিচারের দাবি করলেও ভেস্যাপাড়ার কিছু ভেস্যারা, বুদ্ধিজীবীর কিছু প্রতিবন্ধীরা, তারা লাভ দিয়ে ওঠে তার বিচারের দাবি করলে। কেন আমরা কি কলা গাছে ভেসে আসছি? আমরা যারা তাওহীদি জনতা, আমরা যারা মুসলমান, আমরা যারা এদেশের নাগরিক না, এদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক না আমরা? আমার আল্লাহরে নিয়ে কথা হবে, আমার বাপরে নিয়ে, আমার মারে নিয়ে, আমার গোষ্ঠীরে নিয়ে, আমাকে নিয়ে কথা বললে আমার যতটুকু যায় আসুক আর না আসুক, আমার আল্লাহ এবং আমার আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে, সে যেই হোক, সে আমার বাপ হোক, আমার মা হোক, আমার ভাই হোক, আমার বাপ হোক, আমার দলের লোক হোক, আর আমার এলাকার লোক হোক, তাকে একটুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে আমরা রাজি। এই ব্যাপারে যদি কেউ একমত না হয়, আর মুসলমান না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আপনি মুসলমান না, দিবালোকে ঘোষণা দেন আমি মুসলমান না, আমি নাস্তিক, দিবালোকে ঘোষণা দেন। আপনার ব্যাপারে আপনার কোনো কথা নাই। এদেশে হিন্দু বাস করে, এদেশে খ্রিস্টান বাস করে, এদেশে অন্যান্য ধর্মাবলম্বী অনেকেই বাস করে, কি করে না করে? তাদের ব্যাপারে কি আমরা কোনো কথা বলেছি যে হিন্দু থাকতে পারবে না এদেশে? না, বলি নাই। মুসলমানরা খ্রিস্টানরা থাকতে পারবে না এদেশে, বলি নাই। বৌদ্ধরা থাকতে পারবে না এদেশে, বরং তাদের নিরাপত্তার জন্য যা কিছু দরকার আপনাদের থেকেও তাওহীদি জনতারা তার থেকে বেশি করে। নাস্তিক পাড়ার নাস্তিকদের কাছে আজকে আমি প্রশ্ন করতে চাই, ওই ভেস্যা পাড়ার ভেস্যাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ওই বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীদের কাছে প্রশ্ন করতে চাই, যে একজন হিন্দুর মন্দির যখন 5 তারিখের পরে এই মন্দির বাঁচাতে আপনারা কয়জন আসছিলেন? আমরা উলামা ইকরাম তাওহীদি জনতা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরকে আমরা হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম, যদিও এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। কেন? এদেশ সাম্প্রতিক সম্প্রীতির একটা দেশ, সাম্প্রতিক সম্প্রীতির একটা দেশ। এদেশে মানুষ হিন্দু, মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীরা একই স্কুলে পড়ালেখা করে বড় হয়, একই মাঠে খেলা করে বড় হয়, একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়। তারা হতে পারে অন্য ধর্মাবলম্বী মানুষ, কিন্তু আমার আল্লাহরে নিয়ে আপনি গালি দেবেন, আমার পায়ের নিচে রেখে যদি সুযোগ পাই, আমার পায়ের নিচে পাড়ায় ধরে আপনার জিব্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবো, একটু কুণ্ঠাবোধ আমি আরাফাত করবো না ইনশাআল্লাহ, যদি আমার সুযোগ হয়। কি হবে কি না হবে সেটা পরের কথা। আজকের কিছু তাওহীদি জনতা এই বাউল পাগল ছাগলদের উপরে কিছু
কেন হামলা হয়েছে সে বিষয়টা তো আপনাদের দেখতে হবে। যেখানে একটা সমাবেশ ডাকা হয়েছে, একটা বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে, তার মধ্যে আপনি আর একটা বিক্ষোভ মিছিল ঢুকাই দিলে সংঘর্ষ তো হবেই। সংঘর্ষ তো হবেই। পুলিশের কথা, মানিকগঞ্জের পুলিশের কথা। এইবার আমি আসল ঘটনা আপনাদের সামনে বলি। 4 নভেম্বর মানিকগঞ্জের মাঠে এই যে বাউল দেখেন না কিছু, হ্যাঁ, বাউল পাগল ছাগল দেখেন না রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পাটার পিসাবের মতো গন্ধ, গোসল করে না কিছু না, নারীদের নিয়ে ঘরে দেখেন না কিছু, অন্য নারীদের সাথে রাত কাটায়, সকাল বিকাল নারীদের সাথে থাকে, এদের কোনো অস্তিত্ব নেই, মা বাপ নেই, এদের কোনো রক্তের ঠিক নেই, জন্মের ঠিক নেই, এরা রাস্তাঘাটে ঘরে আর মানুষকে বিভিন্ন জিনিস বুঝায় আর ওই পালাগান করে বেড়ায়। এদেরকে আপনারা চেনেন তো নাকি? এই এলাকায় আছে না নয়? আমাদের এই এলাকায় আছে না নয়? এই সমস্ত বাউলদের পুরো এলাকা ছাড়া করতে হবে। এ সমস্ত বাউলদের পালাগান যেখানে হবে আগুন ধরাই দিতে হবে। সে সমস্ত পালাগানে, যে সমস্ত পালাগানে আল্লাহর নিয়ে কথা বলে, যে সমস্ত পালাগানে রাসূলের বিরুদ্ধে কথা হবে, সে সমস্ত পালাগান তার এই বাংলার পবিত্র জমিনে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। তাই রক্তের বন্যা বয়ে যাক। কথা কি বুঝতে পেরেছেন? কত বড় স্পর্ধা! সে আবুল সরকার পাগলার কত বড় স্পর্ধা! সে বলে যে আল্লাহর নাউজুবিল্লাহ গোয়া মাথা কিছু খুঁজে পাই না। হাজার হাজার লোকের সামনে। আরে ভাই, আপনার ভিতরে কি ইমান জন্ম নেয় নাই? আপনি কি মুসলমানের গর্ভে জন্ম নেয় নাই? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই? আপনার কানে কি আযান দেয় নাই? আপনার কানে কি ইকামত হয় নাই? আপনি কি সকালে ঘুম থেকে আযানের ডাকে ঘুম থেকে ওঠেন না? আপনি কি ঘুমাতে যাওয়ার সময় বাংলার এই আকাশ বাতাসের এই আযানের আওয়াজে আপনি ঘুমাতে যান না? একজন এই বাংলার জমিনে এইরকম স্পর্ধা নিয়ে বুকের পাটা টান করে চলে কিভাবে? এরা বলে আল্লাহর কোনো গোয়া মাথা খুঁজে পাই। আবার বলতেছে সে যে আল্লাহ কেন অসংখ্য আল্লাহ সৃষ্টি করলো না? তাহলে খেলা ভালোই জমতো। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ব্যঙ্গচিত্র করে আমার আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পুরা কুল কায়নাত যার, তার নামে একটা তাওহীদি জনতার এই দেশে, মুসলমানদের এই রাষ্ট্রে সে বুক চিত করে এ কথা বলার সাহস খুঁজে পেল কিভাবে? হ্যাঁ, এই দুর্ঘটনা। এরপরে বিক্ষোভ সমাবেশের পরে কিছু এদিক সেদিক, কিছু হামলা মামলা। এই যে বিক্ষোভ সমাবেশের পরে কিছু কয়েকটা বাউল রে দেখা গেল কিছু হামলা হয়েছে। বোঝেন নাই কথা? সেই হামলার মধ্যে দিয়ে অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহর পক্ষে কারা, আল্লাহর বিপক্ষে কারা। বুঝেন নাই? আল্লাহর পক্ষে কথা বলতেছে কারা? কারা মুসলমান। আর আল্লাহর বিপক্ষে কারা অবস্থান নিয়েছে? কারা নাস্তিক এবং কারা বিধর্মী, কারা ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, কারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। এই কথা স্পষ্ট হয়ে গেছে এই বিক্ষোভ সমাবেশের পরে। বুঝতে পারেন নাই? এই যে একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনা কিছু বাবুলদের সাথে সংঘর্ষ হলো। এই ঘটনা ঘটার আগে বাংলার জমিনে কি এইরকম কথা এক দুইবার বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কথা এক দুইবার কত শতবার আমরা মামলা করেছি, কত শতবার আমরা রক্ত দিয়েছি, কত শতবার আমরা রাজপথে আন্দোলন করেছি, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মানকে টিকিয়ে রাখার জন্য। শাপলা চত্বর কায়েম হয়েছে এবং আল্লাহ রসুলের সম্মানকে টিকিয়ে রাখার জন্য। হাজারো মানুষ, হাজারো ছাত্র, হাজারো তাওহীদি জনতা শাপলা চত্বরে চোখের সামনে গুলিতে পড়ে গেছে। এটা দেখেছি। এর একমাত্র শাপলা চত্বর কায়েমের একটাই কারণ, আল্লাহর সম্মানকে টিকিয়ে রাখা। যখন সাহাবাগীরা একের পর এক আর এই যে আমরা 16 বছর পার করে আসছি, 17 বছর পার করে আসছি, এই 17 বছরে পুরা দেশের ইসলামকে ধ্বংসের জন্য যা যা করা দরকার হযরত করে চলে গেছে। কথা বোঝেন নাই? তখন কাদের দাপট ছিল বেশি? নাস্তিকদের দাপট ছিল। পার্লামেন্টের সবচেয়ে বেশি কারা ছিল? যারা সবচেয়ে বেশি কঠোর নাস্তিক।
কি বলছি বুঝছেন? এই জন্য তাওহীদি জনতা আজকে আবুল সরকার বলতেছে, শুধু আবুল সরকার না, শুধু আবুল সরকার না, এইরকম এলাকায় এলাকায় ঘরে ঘরে আল্লাহ বিরুদ্ধে। আরে ভাই, আল্লাহকে আপনি না মানেন, আপনি ঘোষণা দেন। আমরা যেমন কাদিয়ানিরে বলেছি, কি কাদিয়ানিরে কি বলেছি, যে কাদিয়ানি আমাদের দেশ থেকে চলে যাবে, এ কথা আমরা একবারও বলি না। কাদিয়ানীদেরকে আমরা স্পষ্ট করে বলেছি, যেহেতু তোমরা নবী মুহাম্মদকে মানো না, তোমরা গোলাম আহমদ মানো নবী, শেষ নবী, সুতরাং তোমরা কাদিয়ানি ধর্ম নামে আলাদা একটা ধার্মিক, হিন্দুদের মতো আলাদা একটা ধার্মিক লোক, আলাদা একটা ধর্ম নিয়ে তোমরা পালন করতেছো, এটা ঘোষণা দিয়ে তারপরে তোমরা তোমাদের উপাসনালয় তৈরি করো, তারপরে তোমাদের বাংলাদেশে থাকো। কিন্তু মুসলমান নাম দিয়ে আউল বাউল ফাউল মাউল এগুলো বাংলাদেশে চলবে না, আমরা এগুলো বরদাস্ত করতে পারবো না। কথাকে বুঝতে পেরেছেন? আপনারা স্পষ্ট হয়ে যান ইনশাল্লাহ। যদি এই ব্যাপারে আমাদের কোন রকমের কোনো ছাড় নাই, আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর রসুলের ব্যাপারে কোন রকম কোনো ছাড় নাই। তো যাই হোক, এই আবুল সরকার গত নভেম্বর মাসে, এই নভেম্বর মাসে চলতেছে 4 নভেম্বর মানিকগঞ্জের এক পালাগানের আসরে সেই কথাগুলো বলতেছে যে আল্লাহ এত পাগল, আল্লাহ কেন অন্য আল্লাহ আবার সৃষ্টি করলো না? তাহলে এটা খেলা জমতো। আপনি বলেন তো, একজন ইমানদার লোক, এটা কি সহ্য করা সম্ভব? সহ্য করা সম্ভব? হ্যাঁ, আল্লাহর অন্য আল্লাহ যদি হতো, আর এক আল্লাহ যদি হতো, সে কথা তো আল্লাহ। এই বাউল সরকারের ব্যাপারে আমি কিছু গবেষণা করে দেখলাম যে মিডিয়া এর কিছু গবেষণা করেছে যে আসলে কতটুকু পড়ালেখা করেছে। 5 পাস 4 পাস, এই 4 পাস একজন বাউল, সে কোরআনের তাফসীর করতেছে। আশ্চর্য ব্যাপার, বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে তাই কোরআনের তাফসীর করতে যে হিমশিম খাচ্ছে, আর 4 পাসের এখন পাগল ছাগল ও কোরআনের তাফসীর করে। তাও কি বললো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে? এই কথাগুলো কি বলেছেন না যে আমি আলাদা, আরো কেন আল্লাহ দুনিয়াতে, আরো কেন ইলাহ কেন আসে নাই? সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরে স্পষ্ট করে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ যদি দুনিয়াতে থাকতো, যদি থাকতো, তাহলে এই পৃথিবী টিকে থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজকে যদি আমরা 2 জন প্রেসিডেন্টে রাখি, 2 জন প্রধানমন্ত্রী রাখি, আর 2 জন প্রয়োজন না, আজকে এই মসজিদের সভাপতি যদি 2 জন রাখেন, মসজিদ কি ভালোভাবে চলবে? কেন চলবে না? উনি বলবেন মাইক এইভাবে থাকবে না, আর একজন বলবে না এইভাবে রাখতে হবে। উনি বলবেন ফ্যান এইভাবে টাকানো যাবে না এখানে, আর একজন সভাপতি বলবেন না এইভাবে টানাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া টিকে থাকতো না। একজন আল্লাহ চাইতো এখানে বৃষ্টি হবে, কারণ ওই এলাকায় ওই আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আর একজন আল্লাহ চাইবে না এই এলাকায় বৃষ্টি হবে না, কারণ ওই আল্লাহর সাথে ওই এলাকার সম্পর্ক ভালো না। বলেন তো বৃষ্টি কি হওয়া সম্ভব? এই দ্বন্দ্বে মন্দে তো সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ একটা জিনিস চাইতো, অন্য আল্লাহ আর একটা জিনিস চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কোরআনের কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন। আবুল সরকারের এই পাগলা ছাগলার চোখ কি সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে কোনোদিন যায় নাই? আশ্চর্য বিষয়, আমি আরেকটা বয়ান আবুল সরকারের শুনলাম, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনে কারীমের মধ্যে তো আল্লাহ নাচতেই বলেছে, নাচো তোমরা। বলেন এইবার তাফসীরের কি মুফাসসিরে কোরআন বাংলাদেশ, কি মুফাসসিরে কোরআন বিশ্ব কাঁপায় আসতেছে মুফাসসিরে। 4 পাশের একটা লোক বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস। আপনারা দেখেন, আমি যেটা কথাটা বলতেছি দেখেন আপনারা। কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে এই এলাকায়ও কিছু বাউল ফাউল আছে, একটা ইঙ্গিত দিয়েছিলাম। এই এলাকায় বাউল ফাউল আছে, তাদের কথা শুনলে একজন মুমিন সে জীবনেও দাঁড়ায় থাকতে পারবে না। তাদের কথা শুনলে একটা প্রকৃত মুমিন যে যদি কিছু না করতে পারে দরদর করে চোখের পানি ফেলাবে তাদের কথা শুনলে। এত বিচ্ছিরি, এত বেফায়েজ,
এত খারাপ নিকৃষ্ট কথা তাদের এই আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে তারা বলতেছে। এ আবুল সরকার, তোর ওই জবানটা দিয়েছে আমার আল্লাহ। আবুল সরকার শুনে রাখো, তুমি যেদিন মায়ের পেটে ছিলেন, তোমার ওই মায়ের পেটে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার প্রয়োজন হয়েছে, তোমার মুখ দিয়ে খাওয়ায় নাই, তোমার নাভির সাথে মায়ের মাসিকের তার মিলায় দিয়েছে, নাপাক রক্তগুলো আস্তে আস্তে দিয়ে তোমার বডিটাকে, তোমার স্ট্রাকচারকে সুন্দর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাওয়াতে চাইলে পারতেন কিনা? মায়ের পেটের মধ্যে যদি মনে করতেন ওর মুখ দিয়ে আমি খাওয়াবো, পারতেন কিনা? তিনি পারতেন কিনা বলেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইয়াফআলু মা ইয়াশা, ইয়াফআলু মা ইয়াশা, ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যা চান তাই করেন, তিনি যা চান তাই করেন। তিনি চান এই এলাকা থাকবে থাকবে, তিনি যদি চান এলাকা থাকবে না, কুন ফায়াকুন, শুধুমাত্র ইচ্ছা করবেন এলাকা শেষ। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? পুরা বিশ্ব বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে। তিনি ইচ্ছা করেছেন পুরা বিশ্ব জগৎ হয়ে গেছে। তিনি এমন আল্লাহ, তার কোনো শরীক নাই। আর আবুল সরকার বলে আরো কিছু আল্লাহ হইলে ভালো হইতো। আরেকটা বিষয় আবুল সরকার বলেন, কি বলেন? একটা হাদিস নিয়ে বলেন, ওই হাদিসটাও হলো জয়ীফ, ওই হাদিসটাও জাল, একটা জাল হাদিস। কি হাদিস? যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমরা কোরআন হাদিস, কোরআনের ভিতরে নাই যে আমি সর্বপ্রথম এটা সৃষ্টি করেছি। কোরআনের ভিতরে কখনো কোন আয়াতে দেখাইতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এটা সৃষ্টি করেছি সর্বপ্রথম। কোরআনের ভিতরে নাই। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই কলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন লেখো। কলম জিজ্ঞাসা করেছে আল্লাহ কি লিখবো? পরে যা কিছু হবে, তার ভবিষ্যতে যা কিছু ঘটবে সব লিখে ফেলম। ভবিষ্যতে যে আপনি বসে আছেন জুমার নামাজ শুনবেন, জুমার নামাজে বসে আমার বয়ান শুনবেন, এটাও কলম লিখে শেষ করে ফেলেছে। আমার দিকে কয় মিনিট তাকায় থাকবেন, কয়বার পলক পড়বে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সর্বপ্রথম লিখেছেন। বুঝতে পারেন নাই? এটাই হলো কথা। আর উনি কিছু কথা আরবি বাক্য পড়তে তো পারে না। এই যে এরকম আমি শুনলাম, আরে আরবি উচ্চারণও করতে পারে না, আউল বাউল, এগুলো বলতেছে। আমি তো তাও সুন্দর করে বললাম, বলে উনি বলতেছে ৩-৪টা আরবি বাক্য বলে বলতেছে আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। এই কথা নাকি উনি পাইছেন কোথাও। আবার বলতেছেন আল্লাহ সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছেন। এই কথা নাকি কোথায় পাইছেন। আবার বলতেছে আল্লাহ সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছেন। এই কথা নাকি কোথায় উনি পাইছেন। কথা কি বুঝতে পেরেছেন? যদি বলা হয় একটা আলিফ তুই আবুল সরকার ঠিক করে বল, পায়খানা করে দেবে, আলিফ বলতে পারবে না। অত সোজা কোরআন হাদিস, কোরআন হাদিস কি জিনিস তুমি বোঝো আবুল সরকার। আমি বর্তমানে দেখতেছি যে এই চার দোকান ফাঁক দোকানে বিভিন্ন মুফতি গজায় গেছে, বিভিন্ন জায়গায় বড় বড় মুফতি। কি হয়েছে? চার দোকানে যায় দেখে বিশাল মাসালা, যে মাসালা ইমামরা পর্যন্ত থা মেরে গেছে যে মাসালা হল করতে, সেই মাসালা গবেষণা হচ্ছে কোথায়? কারা করতেছে? কারা করতেছে? চার দোকানের মুফতি সাহেবরা। বোঝেন কিছু ইসলাম কোন জায়গায় আছে? চার দোকানের মুফতি সাহেবরা। মাঝে মাঝে আমি চিন্তা করি এত টাকা খরচ করে আমার আব্বা ঢাকায় পড়ায় নিয়ে আসলো, প্রত্যেক মাসে কত টাকা পাঠানো লাগে একটা বাচ্চা পড়াইতে। কিন্তু এত পড়ালেখা না করে যদি ওই সময়গুলো চার দোকানে কাটাতাম, আলহামদুলিল্লাহ এতদিন তো ভালো একজন বড় ধরনের একজন আলেম তৈরি হয়ে যেতাম। মাঝে মাঝে মনে হয় আমার। এগুলো বন্ধ করেন। যার যে জ্ঞান আপনার নেই সেই জ্ঞান নিয়ে কোনোদিন কথা বলবেন না, এর হিসাব আপনাকে দেওয়া লাগবে। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا।
যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না। নিশ্চয়ই তোমার কানে যা শুনেছে, তোমার মুখে যা বলেছে, তোমার হৃদয়ে যা কিছু ভেবেছে, এর হিসাব কিয়ামতের মাঠে আমি দেব। সূরা বানী ইসরাঈল। সুতরাং যা ইচ্ছা তাই বলেন না। আপনি জানেন একটা, কোরআন হাদিসে তো আরো বিশাল ভান্ডার রয়ে গেছে। আপনি একটা হাদিস নিয়ে টান দিয়ে বলতেছেন যে ভাই এই হাদিসটাতে এটা দেখলাম, আরো অসংখ্য এই বিষয়ে হাদিস রয়েছে, আপনি জানেন জানেন তো এই বাউল সরকার এইরকম কিছু একত্রিত কিছু কোরআন নিজস্ব কিছু কথা, যেগুলো কোরআন হাদিসে কখনো পাওয়া যায় না, এমন কথা উনি নিজে বলে এবার শ্রোতাদেরকে বলতেছে আল্লাহর তো নাউজুবিল্লাহ 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 কোনো কথার, আল্লাহর কথার কোনো গুয়া মাথা খুঁজে পাচ্ছে না। একজন প্রকৃত ইমানদার, যার বক্ষে ইমানের তাজা রক্ত জ্বলতেছে, যার বক্ষে, সে এই কথা কি সহ্য করতে পারবে? আপনি বলেন। আরে ভাই, আপনি নামাজ পড়েন না, আমার কোনো ই নাই। আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো কথা নাই। আপনি বিএনপি করেন, আমার কোনো কথা নাই। জামাত, আপনি এনসিবি, আপনি চরমোনাই করেন, আমার কোনো কথা নাই। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনার জিহ্বাটা টান দিয়ে ছিলে ফেলতে 1 মিনিট দেরি করবো না আমরা, ইনশাআল্লাহ। তাই যদি আমার এই গলা যদি রশির কাস্টে, ফাঁসির কাস্টে চলে তো চলবে ইনশাআল্লাহ। কত মানুষ রাসূলের জামানা থেকে এই পর্যন্ত তাওহীদের পথে কত মানুষ শাহাদাত বরণ করেছে, তার হিসাব পৃথিবীর কোন ঐতিহাসিক রাখে নাই। বোঝেন নাই? বদরের প্রান্তরে ইসলাম টিকানোর জন্য কত মানুষ শাহাদাত বরণ করেছে, উহুদের প্রান্তরে, খন্দকে, এইভাবে এই পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখার জন্য কত মানুষ শাহাদাত বরণ করেছে, তার কোনো হিসাব কোনো ঐতিহাসিক দিতে পারবে না। তো আমার মতো পাগল ছাগল ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিব, এটা তো দ্বিতীয়বার ভাববো না আমরা। এবং আমি তো গর্ববোধ করি, যদি আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাকে শাহাদাত বরণ করায়, তো আমি তো ওই কাফেলার মানুষ যে কাফেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমি তো ওই কাফেলার মানুষ যে কাফেলায় উসমান শহীদ হয়েছেন। আমি তো ওই কাফেলার মানুষ, হাজার 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 সাহাবায়ে কেরাম যে কাফেলায় শহীদ হয়ে গেছে। হয়তো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, হযরত ওমর ইসলামের জন্য শহীদ হয়েছে আল্লাহ। আমি বহু বছর পরে আল্লাহ বাংলার জমিনে জন্ম নিয়েছিলাম আল্লাহ, আমিও তো ইসলামের জন্য শহীদ হয়ে আসছি আল্লাহ। আমাকে আজকে আবু বকর, আমাকে আজকে ওমর, উসমানের সাথে আপনি হাসরটা করে দেন। এই দুনিয়া তো দুনিয়ার সময় নাই, এখানে কে বসে আছে উঠতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। একজন বসে আছে উঠতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এমন কেউ নাই। আর ওই দুনিয়ায় যাওয়ার পরে আর যে কোনো শেষ নাই, এটা তো স্পষ্ট। কারণ কেউ এখনো ফিরে আসে? আপনার দাদা ফিরে এসেছে, তার আব্বা ফিরে এসেছে, তার আব্বা ফিরে এসেছে, আমরা স্পষ্ট দেখতেছি। মৃত্যু যার হয় সে আর কোনোদিন ফিরে আসে না। আরো স্পষ্ট দেখতেছি যে আমাদের এই জীবন, এত ধন সম্পদের মালিক, এত গাড়ি বাড়ির মালিক আল্লাহ এই জামানায়, এই আমাদের এলাকায় 5 তলা বিল্ডিং করলো, এই সামনের 5 তলা সইতে পারে? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। কি ভাবেন, কি বোঝেন, কিছুই তো আমি বুঝি না। কয়েকদিন আগে শহীদুল ভাই মারা গেল, প্রতিদিন আমার এই চোখের সামনে, প্রত্যেক জুমায় আমার এই চোখের সামনে থাকতো। আজকে নাই, 1 সপ্তাহ, গত সপ্তাহে ছিল, গত সপ্তাহে ছিল, আজকে নাই। এই যে জিনিসটা দিয়ে কথা বলতেছি, গত সপ্তাহে এই জিনিস 2 বার ডিস্টার্ব দিয়েছে শহীদুল ভাই। পাশে ইউসুফ ভাই বসা, শহীদুল ভাই বলল কত দাম, বললো যে 2000 টাকার মতো নিতে পারে, আমি দিয়ে দেব। সেই স্পিকারও কিনা হয়ে গেল, স্পিকারও দিয়ে কথা বলা শুরু করলাম, কিন্তু সেই লোক আর নাই। আমার বাড়ির পাশে একটা বাড়ি করেছে, উপরের তলায় যারা গেছে তারা বলেছে কত কোটি টাকা যে খরচ করেছে ওই বাড়ির উপরের তলাটা ডিজাইন করতে, কিন্তু একটা দিনের জন্য ওই বাড়ি কিন্তু শহীদুল ভাই থাকতে পারে নাই। আজকে অন্ধকার, শুধুই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এই পাশে মাটি, এই পাশে মাটি, উপরে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মাটির দেয়াল অল্প একটা জায়গার মধ্যে, যেখানে নড়া যায় না, চড়াও যায় না, এতটুক ছোট্ট একটা জায়গার মধ্যে রেখে আসলাম। কি হচ্ছে? কোরআন হাদিস মিথ্যা। আজ পর্যন্ত কেউ একটা হরফ মিথ্যা প্রতিপন্ন করতে পেরেছে? মিথ্যা বাস্তবায়ন করতে পেরেছে?
1400 বছরের ইতিহাস, 1400 বছরে তো অসংখ্য অগণিত পণ্ডিত কোরআন খুলেছে, কোরআন গবেষণা করেছে। 1400 বছর তো অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞ লোক হাদিস খুলেছে, হাদিস গবেষণা করেছে। কি জন্য? শুধুমাত্র একটা ভুল ধরবে তাই, শুধুমাত্র একটা ভুল ধরবে তাই। কিন্তু কোরআন আজীবন সেই অবিকল যেভাবে নাজিল হয়েছিল সেভাবে আছে না নাই? হাদিস যেভাবে ছিল, সহিহ হাদিসগুলো সেভাবে আছে না নাই? আর যা বলেছে ঘটতেছে কি ঘটে নাই? বিজ্ঞানীরা রাসূলের এক একটা কথা নিয়ে গবেষণা করতেছে। মেসওয়াক নিয়ে গবেষণা করতেছে, রাসূল যেভাবে উঠেছেন এই উঠা নিয়ে গবেষণা হচ্ছে, রাসূল যেভাবে বসেছেন বসা নিয়ে গবেষণা হচ্ছে, রাসূল যেভাবে খেয়েছেন খাওয়া নিয়ে গবেষণা হচ্ছে, রাসূল যেভাবে চলেছেন চলা নিয়ে গবেষণা হচ্ছে। সমস্ত বিজ্ঞানীরা একমত, যতগুলো সুন্নাহ আছে, যতগুলো সুন্নাত আছে, এই সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করাই হলো সর্বোচ্চ বিজ্ঞানী, সর্বোচ্চ বিজ্ঞান। বুঝেন নাই? রাসূল বলেছে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, এই কুকুর মুখ দেওয়া পাত্রটা একবার না দুইবার না 7 বার ধৌত করবা, লাস্টের বার মাটি দিয়ে ধৌত করবা। এই নিয়ে গবেষণা হয়েছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছেন। মাটি দিয়ে এতবার ধৌত করার কথা কেন বললো? বিজ্ঞানীরা দেখলো এটাই বিজ্ঞানসম্মত, এটাই বিজ্ঞানসম্মত। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় এইভাবে ধৌত না করলে সেখানে জীবাণু থেকে যাওয়ার সম্ভাবনা আছে। 1400 বছর আগে এত বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না, এত টেকনোলজি ছিল না, এত কিছু ছিল না। আরে এটা তো আসছে 2000 সালের পরে সব। বুঝেন নাই? এত কিছু আমরা দেখতেছি তো 2000 সালের, 1900 সালের পরে ধরেন, 100 বছর ধরেন। আর বাকি 1300 বছর পিছনের কথা, রাসূল তখন কিচ্ছু ছিল না। মরুর একজন দুলাল, মরুর একজন মানুষ, তার চতুর্দিকে শুধু পাহাড় আর মরুভূমি ছাড়া আর কিচ্ছু নাই। যারা যারা গেছেন তারা দেখেছেন যে এখন তো কিছু ঘর বাড়ি তৈরি হয়েছে। বলেন আজ থেকে 15 বছর আগে এইরকম ঘর বাড়ি কি ছিল? ছিল না। মাটির ঘর, হয়তো কাঁচা মাটি দিয়ে উপরে উপরে ওই খেজুর পাতা দিয়ে উপরে ছাউনি দিয়ে কাঁচা মাটি দিয়ে কোন রকম ঘরে শুয়ে থাকতো। আবার কেউ কেউ ঘরও ছিল না, তাবু বানায়, তাবুর মধ্যে শুতো। এমন একজন মরুর দুলাল, মরুর মানুষ, এমন একজন সায়েন্স নিয়ে টেকনোলজি নিয়ে এত সুন্দর কথা বলে, নিশ্চয়ই এটা সত্য। যদি এই সমস্ত সব কিছু সত্য হয়, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে এটাও সত্য 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে না কবরের মধ্যে তার আযাব হবে। সুদ যে ব্যক্তি খাবে কবরে আছে তার আযাব, হাসরে তার আযাব হবে, সে জাহান্নামে যাবে। ঘুষ যদি কেউ খায় তার কি আযাব হবে না? অবশ্যই হবে। মিথ্যা কথা যদি কেউ বলে, জিনা যদি কেউ করে, তার অবশ্যই আযাব হবে। শুধু একবার অবশ্যই বললে ভুল হবে, অবশ্যই 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 এইভাবে যদি কোটিবার অবশ্যই বলি, তার বলো আমার একিনের ক্ষেত্রে এই কথাগুলো ভুল হয়ে যাবে। এত কম অবশ্যই বললেও হবে না। এত বাস্তবসম্মত কোরআনের কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাত, জাহান্নাম, এত বাস্তব, যেমন বাস্তব এর থেকেও আপনি দেখতেছেন এখন বাজে হলো দুপুরের কয়টা বাজে? 1:07 দেখতেছেন, দুপুরের রোদ দেখতেছেন। হয়তো এটা হতে পারে আপনার চোখ ভুল দেখতেছে। এর থেকেও বাস্তব কবরের আযাব, এর থেকেও বাস্তব হাসর, এর থেকেও বাস্তব জাহান্নাম, পুলসিরাত। মেরে দোস্ত, তাহলে আপনি হিসাব করেন কি অবস্থা। আজকে আবুল সরকার আল্লাহকে নিয়ে কথা বলল বাংলার জমিনে। আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিয়ে যখন তাওহীদি জনতা মাঠে নামলো, এই তাওহীদি জনতার বিরুদ্ধে আরেক দল দাঁড়ায় গেল। তারা আমাদের দেশের নাকি তারা সুশীল, কি শীল বলেন? সুশীল। আমি বলবো সুটা কেটে দেন, এবার কু লাগায় দেন, তাহলে কি হয়? কি হয়? তারা আল্লাহকে নিয়ে কথা বলার পরে মুসলমান আব্দুর রহমান আব্দুল্লাহ, মুসলমানের ঘর জন্ম নিয়ে মুসলমান নাম রাখা হয়ে কানে আজান দেওয়া, কানে ইকামত দেওয়ার পর যে ব্যক্তি সকালবেলা আজানের আওয়াজে ঘুম থেকে ওঠে, আবার যখন আজান দেয় সেই নামাজ পড়ে যখন ঘুমাতে যাই, এমন একটা পবিত্র দেশে,
এমন একটা পবিত্র দেশে আপনি যেখানেই থাকেন না কেন, আজানের আওয়াজ আপনার কানে যায় কি যায় না? বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলায় যেখানে আপনি বসবাস করবেন, যেখানেই যাবেন, আপনার কানে আজান যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? এমন একটা পবিত্র জমিতে যেখানে সকালবেলা আল্লাহু আকবারের আজানে, আল্লাহু আকবারের আওয়াজে মানুষের ঘুম ভাঙে, এমন একটা পবিত্র জমিনে যদি আল্লাহর ব্যাপারে কেউ বলে আল্লাহর কোনো গুয়া মাথা খুঁজে পাই না, আমরা বলবো আপনি বিএনপি করেন। যদি এর এর পক্ষে আপনি অবস্থান নেন, আমি বলবো আপনি হলেন আল্লাহ দ্রোহী। আমি বলবো আপনি বিএনপি হন আর জামাত হন আর যে পার্টি হন, আমি দেখলাম এনসিপির কিছু লোক এর পক্ষে সুপারিশ করতেছে। শোনো এনসিপি, শোনো এনসিপি, তোমরা তো বাচ্চা বাচ্চা মানুষ, তোমাদের গবেষণা এখনো পরিপূর্ণ হয় নাই। শোনো, কোরআন হাদিসের বিপক্ষে তোমরা এই এলাকায় যাবে না। এই দেশে কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান করলে সে টিকতে পারে নাই। পারছে? পারছে বলেন? কোরআন হাদিসের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে, তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে। কোরআনের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে, শুধু এখানে না, শুধু এদেশে না, পুরা বিশ্বের মধ্যে ভাই, টুডে টুমরো একটু সময় লাগবে। আপনি বলতেছেন এখন এই না, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলেন বাকি 17 বছর আপনারা স্পষ্ট সামনে আনেন কি পরিস্থিতি। আলেম ওলামাদেরকে বেড়ি পড়ায়, কড়া পড়ায়, একবার মুরব্বী আলেমদেরকে জেলের মধ্যে, জেলের কাষ্টের মধ্যে রেখে দিয়েছে। ওযু করার পানিও দেয় নাই, নামাজ পড়ার সুযোগও দেয় নাই। এমন নির্যাতন হয়েছে কি হয় নাই? আয়না ঘরের ভিতরে কি আমাদের উলামা একরাম ছিল কি ছিল না? আমার যে মুসলিম শরীফ পড়াতো মুফতি বশিরুল্লাহ সাহেব, 43টা মামলার আসামি। একটা মামলায় উনি জানেও না যে এটা কিসের মামলা, জানেও না। অমুক জায়গায় একজনের ঘর ভেঙে গেছে, মুফতি বশিরুল্লাহ। অমুক জায়গার একজনের বউ চলে গেছে আর একজনের সাথে, মুফতি বশিরুল্লাহ। ওই সমুদ্র থেকে হঠাৎ একটা উট সমুদ্রের পানি থেকে উপরে আসছে, সেই উট কারা হত্যা করেছে মুফতি বশিরুল্লাহ। বুঝেন না? সমুদ্র থেকে উট উঠা সম্ভব? সেই উট আবার আমাদের দেশে আসবে, সেটা আবার কারা কারা হত্যা করবে, সেই হত্যার পিছনে প্রধান নেতা কে ভাই? মুফতি বশিরুল্লাহ। 17টা বছর এইভাবে চলেছে। 17 বছর কোরআন হাদিসের কথা বলতে পারে না আলেম ওলামা। আল্লাহু আকবার। যখন দাওরা হাদিস পড়তাম, ওয়াবিহি ক্বালা হাদাসানা, ওয়াবিহি ক্বালা হাদাসানা যখন পড়তাম, কোন একজন ভালো একটা হাদিস যখন আসতো সামনে, আমাদের ছাত্ররা আল্লাহু আকবার দিয়ে বলতো 13 সালের পরের কথা, শাপলা চত্বর শেষের পরের কথা। আল্লাহু আকবার একটু জোরে বললে মুহতামিম সাহেব লোক পাঠায় দিত যে দাওরায় হাদিসে একটু আওয়াজ জোরে শব্দ শোনা গেল, আওয়াজ একটু আস্তে দিতে বলো, সমস্যা আছে। আমি তখন চোখ দিয়ে পানি আসতো আর কাঁদতাম। আল্লাহ, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে একবার 90% মুসলমানের দেশে এইরকম ভাবে আমি আল্লাহু আকবার একটু জোরে বলতে পারবো না, এমন দেশে বাস করে আসছি আমরা। শোনেন ভাই, এই জন্য বলি যে শোনেন, যদি পার্লামেন্টে কোরআন না ঢোকে, যদি ক্ষমতায় কোরআন না আসে, যদি রাষ্ট্রপ্রধানে যদি ইসলাম না যায়, তাহলে হয়তোবা একসময় এই মসজিদ বন্ধ হয়ে যেতে পারে, হয়তোবা একসময় এই দেশ গাজায় পরিণত হয়ে যেতে পারে কি পারে না। কারণ আপনার পুরো শত্রু, আপনার অস্তিত্বের শত্রু, আপনার ধর্মের শত্রু পাশের এই নিকৃষ্ট রাষ্ট্র ভারত। এই ভারত চতুর্দিকে, বাংলার চতুর্দিকে কিন্তু ঘেরাও করে আছে না নাই? আর একদিকে মায়ানমার, তার স্বাধীনতা, তার ইতিহাসও তো আমাদের সামনে স্পষ্ট, সেও তো মুসলমান দেখতে পারে না। রোহিঙ্গাদের কথা স্মরণ আছে না নাই? আছে না? তাহলে মায়ানমার এই পাশে পুরা 3 পাশ ঘেরাও করে রেখেছে ভারত, যারা প্রতিনিয়ত মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, যারা প্রতিনিয়ত শুধু গরুর গোশত খাওয়ার অপরাধে সমস্ত মানুষের সামনে যারা মুসলমানদেরকে হত্যা করতেছে, যারা কাশ্মীরের মুসলমানদের মা বোনদের ইজ্জত লুট করতেছে, যারা মুসলমান দেখতে পারে না, মুসলমান সহ্য করতে পারে না,
তারা কি চাই যে আমার এই 3 কোণের মাঝে একটা মুসলিম দেশ থাকুক? চাই? বলেন চাই? আর এই 17 বছর আপনি স্পষ্ট দেখেছেন যে দেশ বিক্রির যে যা কিছু ছিল সব হয়ে গিয়েছিল। এজন্যই তো সে কুখ্যাত সন্ত্রাস খুনি সেই হযরত কি বলেছে যে আমি আমার স্বামীকে যা কিছু দিয়েছি সে চিরজীবন সেটা মনে রাখবে। আমার স্বামীকে আমি যা কিছু দিয়েছি চিরজীবন সেটা সে মনে রাখবে। ভাই, বুকের ক্ষরণ, রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য আমি কথাগুলো বললাম। অনেকেই আমলিগের লোক থাকতে পারেন, মনে কষ্ট নিয়েন না। অবশ্যই আপনারা জুলুম করেছেন মানুষের প্রতি, এটা অস্বীকার করার দ্বিতীয় কোনো সুযোগ নাই। অবশ্যই আপনারা মানুষের প্রতি জুলুম করেছেন, এটা সত্য। আল্লাহ ধরে 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 না, যেবার ধরবে অস্তিত্ব মুছে ফেলবে, অস্তিত্ব মুছে ফেলবে। এই জন্য তাওহীদি জনতা আজকে এই মঞ্চে বলে যায়, ইসলাম নিয়ে কথা বললে আপনি তাদের পক্ষে যাবেন না। কিছু বলতে পারেন আর না পারেন, মাথা নিচু করে চুপ করে থাকবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই যে বাউল সরকার আল্লাহর নামে এতগুলো গালিগালাজ করলো, এদের পক্ষে তাওহীদি জনতা গেছে, আর তার বিপক্ষে আপনি বলেন তো, আপনি কি তাওহীদি জনতার বিপক্ষে নাকি স্বয়ং আল্লাহর বিপক্ষে? স্বয়ং আল্লাহর বিপক্ষে। যেমন ইব্রাহিম আল্লাহর পক্ষে ছিল, নমরুদ ছিল আল্লাহর বিপক্ষে। যেমন মূসা আল্লাহর পক্ষে ছিল, ফিরআউন ছিল আল্লাহর বিপক্ষে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আল্লাহর পক্ষে। আর আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা সব ছিল আল্লাহর বিপক্ষে। এবার আপনি হিসাব মিলান, বলেন তো নমরুদ জিতেছে নাকি ইব্রাহিম? বলেন তো ফিরআউন জিতেছে নাকি মূসা? বলেন তো আবু জেহেল, আবু লাহাব জিতেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুতরাং আপনি আল্লাহর বিপক্ষে যে শুধু আপনি হারাবেন না, আপনার গোষ্ঠী শুদ্ধ হারায় যাবে, আপনার অস্তিত্ব মুছে ফেলবে আল্লাহ এই জমিন থেকে। এটা আল্লাহর জমিন, আল্লাহর তৈরি দুনিয়া। এখানে থাকতে গেলে আপনার আল্লাহর পক্ষে থাকতে হবে, নাকি টুডে টুমরো, কিছুদিন অপেক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাবর সরকার এতগুলো কথা আল্লাহর বিরুদ্ধে বলল, আল্লাহকে নিয়ে এতভাবে এত বড় ব্যঙ্গত্ব করলো, আমাদের রক্তক্ষরণ হয়েছে, আমাদের বুকের মধ্যে রক্তর লেলিহান শিখা জ্বলতেছে। যদি এই ব্যাপারে আপনার ডাক আসে তাওহীদি জনতা, আপনি কি নামবেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন দেখেন হাত তুলে। আল্লাহ আপনার ব্যাপারে এরা নামতে চায়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়লে 4 রাকাত পড়েন।